عن عبد الله بن عمرو رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم أنه ذكر الصلاة يوما فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ولم يحافظ عليها لم يكن له نور ولا برهان ولا نجاة وكان يوم القيامة مع فرعون وهامان وأبي بن خلف। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আলোচনা প্রসঙ্গে ইরশাদ করিলেন যে ব্যক্তি নামাজের ইহতিমাম করিবে এই নামাজ কিয়ামতের দিন তাহার জন্য নূর হইবে, তাহার কামেল ঈমান ওয়ালা হওয়ার দলিল হইবে এবং কিয়ামতের দিন আযাব হইতে বাঁচার উপায় হইবে। যে ব্যক্তি নামাজের ইহতিমাম করেন না তাহার জন্য কিয়ামতের দিন না নূর হইবে না তাহার ঈমান ও ঈমানদার হওয়ার কোনো দলিল হইবে আর না আযাব হইতে বাঁচার কোনো উপায় হইবে। সে কিয়ামতের দিন ফিরআউন ও হামান ও উবাই ইবনে খালফের সহিত থাকিবে। عن أبي مالك الأشجعي عن أبيه رضي الله عنهما قال كان الرجل إذا أسلم على عهد النبي صلى الله عليه وسلم علموه الصلاة। আবু মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার পিতা হইতে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেহ মুসলমান হইলে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম তাহাকে নামাজ শিক্ষা দিতেন। عن أبي أمامة رضي الله عنه قال قيل يا رسول الله أي الدعاء أسمع قال جوف الليل الآخر ودبر الصلاة المكتوبات। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করা হইল কোন সময় দোয়া বেশি কবুল হয়? তিনি বলিলেন রাত্রির শেষ অংশে এবং ফজর নামাজের পর। عن أبي سعيد الخدري رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول الصلاة الخمس كفارة لما بينها ثم قال رسول الله صلى الله عليه وسلم أرأيت لو أن رجلا كان يعتمل فكان بين منزله ومعتمله 5 أنهار فإذا أتى معتمله وعمل فيه ما شاء الله فأصابه الوسق أو العرق فكلما مر بنهر اغتسل ما كان ذلك يبقي من ضرنه فكذلك الصلاة كما عمل خطيئة فدعا واستغفر غفر له ما كان قبلها ثم صلى صلاة استغفر غفر الله له ما كان قبلها। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছেন 5 ওয়াক্ত নামাজ উহার মধ্যবর্তী সময়ের জন্য কাফারা অর্থাৎ এক নামাজে হইতে অপর নামাজ পর্যন্ত যত সগীরা গুনাহ হয় তাহা নামাজের বরকতে মাফ হইয়া যায়। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন যদি কোনো ব্যক্তির একটি কারখানা থাকে এবং সে উহাতে কাজকর্ম করে তাহার কারখানা ও বাড়ির পাশে 5টি নহর পরে সে যখন কারখানায় কাজ করে তখন তাহার শরীরে ময়লা লাগে অথবা তাহার ঘাম বাহির হয় অতঃপর সে বাড়ি যাওয়ার সময় প্রতিটি নহরে গোসল করিতে করিতে যায় তাহার এই বারবার গোসল করার দরুন শরীরে কোনো ময়লা থাকে না। নামাজের উদাহরণ তদ্রূপ যখনই সে কোনো গুনাহ করে তখন নামাজের মধ্যে দোয়া ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা নামাজের পূর্বে কৃত তাহার সকল গুনাহ মাফ করিয়া দেন। عن سعيد بن ثابت رضي الله عنه قال أمرنا أن نسبح دبر كل صلاة 33 ونحمده 33 ونكبره 34 قال فرأى رجل من الأنصار من المنام فقال أمركم رسول الله صلى الله عليه وسلم أن تسبحوا في دبر كل صلاة 33 وتحمدوا الله 33 وتكبر 34 قال نعم قال فجعلوا 25 وجعلوا التهليل معهن فغدا على النبي صلى الله عليه وسلم فحدثه فقال افعلوا